হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব পাশ্চাত্য শিক্ষা নিয়ে, বা বলতে পারো ওয়েস্টার্ন এডুকেশন নিয়ে, ঠিক আছে, বা পশ্চিমী শিক্ষার পরিচয়, ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন এডুকেশন। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। চলো অতিরিক্ত কোনো রকম আলোচনায় না গিয়ে আমি সরাসরি আমার যে আলোচনার বিষয় রয়েছে সেটা আমি শুরু করি। দেখো, পশ্চিমী শিক্ষা, তোমাদের এই যে টপিকটা আছে, এই টপিকটার ঠিক পরেই দেখবে যে প্রাচ্য পাশ্চাত্যের শিক্ষার মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেই টপিকটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আজকে আমরা এটা আলোচনা করব। পশ্চিমী শিক্ষা বলতে কি বোঝায়, বা ওয়েস্টার্ন এডুকেশন বলতে আমরা কি বুঝি? পশ্চিমী শিক্ষা বলতে দেখো কি বোঝাচ্ছে, ইউরোপের, বিশেষত ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে কিন্তু আমরা বলতে পারি যে পশ্চিমী শিক্ষা, বা বলতে পারি ওয়েস্টার্ন এডুকেশন। তারপর কি, এই শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো বিজ্ঞান, যুক্তিবাদ, মানবতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্য, ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দেওয়া। তাহলে কি বলা হচ্ছে, এই যে পশ্চিমী শিক্ষা যেটা বলা হচ্ছে বা ওয়েস্টার্ন এডুকেশন, এর মূল বৈশিষ্ট্য কি ছিল, কোন কোন বিষয়ে মেইনলি ফোকাস করার কথা ছিল, বা মেইনলি ফোকাস করে বিজ্ঞান, যুক্তিবাদ, মানবতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্য, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক এবং মূল্যবোধের ওপর কিন্তু বেসিক্যালি জোর দিয়ে থাকে। তারপর কি, এটি বিশেষত শিল্প বিপ্লব এবং ইউরোপের জ্ঞান বিপ্লবের সময় থেকে, বা রেনেসাঁস এনলাইটমেন্ট যেটা, সেই সময় থেকে কিন্তু এটা আত্মপ্রকাশ করেছিল, বা সেই সময় থেকে উদ্ভূত হয়েছিল হয়ে আধুনিক পৃথিবীতে কিন্তু এটা একটা নিজের একটা গভীর কিন্তু প্রভাব বিস্তার করেছিল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি দেখবো, যে পশ্চিমী শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলো কি। আমি এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিচ্ছি। পশ্চিমী শিক্ষার মূল বৈশিষ্ট্য কি, তাহলে এইটুকুতে আমরা কি জানলাম, যে ওয়েস্টার্ন এডুকেশন বা পশ্চিমী শিক্ষা কাকে বলে, বা তার মূল উদ্দেশ্য কি ছিল, বা কোন সময়টাকে। তো তারপরে আমরা কি দেখবো এখানে, যে পশ্চিমী শিক্ষার মূল বৈশিষ্ট্য কি কি বলা হচ্ছে, যুক্তি নির্ভরতা এবং অবশ্যই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা। কিরকম, পশ্চিমী শিক্ষায় ধর্মীয় গোড়ামির পরিবর্তে যুক্তিবাদ ও বৈজ্ঞানিক চিন্তার ওপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মানে লজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে, এইরকম একটা শিক্ষা ব্যবস্থা। আরেকটা কি বলা হচ্ছে, ধর্মীয় গোড়ামির পরিবর্তে, ধর্ম নিয়ে সেখানে কোনো রকমের গোড়ামি থাকবে না, লজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। প্রাকৃতিক ঘটনাবলীকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞান ও পর্যবেক্ষণের উপর জোর দেওয়া হয়। তারপর কি বলা হয়, ধর্মনিরপেক্ষতা। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ও ধর্মকে কিন্তু আলাদা রাখা হয়। শিক্ষার আলাদা ভূমিকা রয়েছে, ধর্মের আলাদা ভূমিকা রয়েছে, দুটাকে কিন্তু এক করে দিলে চলবে না, সেজন্য এখানে কিন্তু শিক্ষা এবং ধর্মকে কিন্তু সেপারেট রাখা হয়। তারপর কি, শিক্ষা সকলের জন্য উন্মুক্ত ধর্ম বিশ্বাসের উপর কিন্তু নির্ভর করে না, যার জন্য কিন্তু শিক্ষা এবং ধর্মকে কিন্তু পুরো আলাদা করে দেওয়া হলো। দেন কি বলা হচ্ছে, স্বাধীন চিন্তা ও ব্যক্তি স্বাতন্ত্র্য। শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করার এবং নিজেদের মতামত প্রকাশ করার স্বাধীনতা প্রদান করা হয়। শিক্ষক ও ছাত্রের সম্পর্ক অংশগ্রহণমূলক দ্বিপাক্ষিক রাখা হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্টুডেন্টদের কিন্তু চিন্তা ভাবনার একটা ফ্রিডম দিয়ে দেওয়া হচ্ছে, তাদের নিজেদের পয়েন্ট অফ ভিউ কি আছে সেটা তারা রাখতে পারে, এরকম একটা জায়গা কিন্তু তাদের দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। কি বলা হচ্ছে দেখো, আধুনিকতা ও উদারনৈতিকতা। পশ্চিমী শিক্ষা সমাজে পরিবর্তনের বার্তা দেয়। নারী শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, গণতন্ত্র, মানবাধিকারকে অগ্রাধিকার দেয়, এই বিষয়গুলোকে। আচ্ছা, তারপর কি, প্রাতিষ্ঠানিক শিক্ষা। পশ্চিমে বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গঠিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা কিন্তু গড়ে ওঠে, যেখানে একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি এবং সার্টিফিকেটের মাধ্যমে কি বলা হয়, যে তোমাদেরকে শিক্ষা দান করা হবে, এবং এর সাথে সাথে কিন্তু মূল্যায়নেরও ব্যবস্থা কিন্তু করা হয়েছিল সেই সময়। আচ্ছা, তারপর কি, ভারতবর্ষে পশ্চিমী শিক্ষার আগমন। আচ্ছা, এতখানি আমরা কি দেখলাম, এতখানি আমরা দেখলাম যে পাশ্চাত্য শিক্ষা বা ওয়েস্টার্ন এডুকেশন কি। এবার এখানে 1 2 3 4 5 এতখানি আমরা কি দেখলাম, যে এর বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে, ঠিক আছে। যেখানে লজিক্যালি চিন্তা ভাবনা করার কথা বলা হচ্ছে, যেখানে শিক্ষা এবং ধর্মকে আলাদা রাখার কথা বলা হচ্ছে, যেখানে আমরা দেখছি যে আধুনিকতা এবং উদারনৈতিকতা, এই বিষয়গুলোকে অ্যাড অন করা হচ্ছে। এইবারে আমরা দেখবো যে আচ্ছা, ভারতে পশ্চিমী শিক্ষাটা এলো কখন, বা তার আগমনকাল। কি বলা হচ্ছে দেখো, ভারতে পশ্চিমী শিক্ষার সূচনা ঘটে
এক সেকেন্ড আমি কালিটা নিয়ে নিই। হ্যাঁ, ভারতে পশ্চিমী শিক্ষার সূচনা ঘটে ব্রিটিশ এবং ঔপনিবেশিক শাসনের সময় থেকে। বিশেষ করে 1835 সালে লর্ড ম্যাকলে বা ম্যাকলে মিনিটের পর ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার কিন্তু প্রসার ঘটে। ভারতীয় সমাজে বলা হচ্ছে যে এই শিক্ষার মাধ্যমে কিন্তু একটা নতুন শ্রেণীর জন্ম হয়, যাদেরকে কি বলা হতো? ব্রিটিশ শিক্ষিত ভারতীয়। এই সময় থেকে কিন্তু আমরা দেখতে পাই যে একটা নতুন পর্যায় শুরু হচ্ছে। ঠিক আছে, এটা ব্রিটিশ প্রশাসন, আইন, আধুনিক বিজ্ঞান, মানবতাবাদের ধারণা গ্রহণ করে সমাজে কিন্তু একটা নতুন নজরিয়া নিয়ে আসার চেষ্টা করে, বা যেটাকে আমরা কি বলি, একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসার কিন্তু চেষ্টা করা হয়। এবং কোন সময়কাল থেকে? 1835 সালে মেকলে মিনিটের পর থেকে। ঠিক আছে, 1835 সালে মেকলে মিনিটের পর থেকে। আচ্ছা, এবার প্রভাব ও গুরুত্ব আমরা কি দেখব? ভারতীয় নবজাগরণে পশ্চিমী শিক্ষার গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা নেয়। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই শিক্ষায় কিন্তু অনুপ্রাণিত হয়ে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করে। এর আগের দিনে কিন্তু আমরা আলোচনা করেছি যে শিক্ষার অবদান এবং বঙ্গীয় নবজাগরণ। ভিডিওটা যারা দেখোনি কাইন্ডলি কিন্তু দেখে এসো, চ্যানেলে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এই যখন পাশ্চাত্য শিক্ষা এলো, তো কি বলো যে এই সমস্ত শিক্ষায়, পাশ্চাত্য শিক্ষা বা পশ্চিমা শিক্ষায় অনুপ্রাণিত হয়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ সকলে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কিসের জন্য? কি করার জন্য? সমাজ সংস্কারের জন্য। নারী শিক্ষা, শিশু শ্রম, সতীদাহ প্রথা রদ ইত্যাদির পেছনে পাশ্চাত্য শিক্ষার মানবিক চিন্তাধারার কিন্তু একটা বড় এফেক্ট ছিল। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? যদিও এটি ভারতীয় ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা, মানে ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা কি, যেটা গুরু শিক্ষার পরম্পরা, এই যে বিষয়টা, তো এর উপর কিন্তু প্রভাব ফেলেছিল। যদিও এটি আধুনিক ভারত গঠনে একটি বড় ভূমিকা কিন্তু পালন করেছে। মানে বলতে পারি যে আমাদের তথাকথিত যে শিক্ষা ব্যবস্থা, তো সেখানে দাঁড়িয়ে যখন পশ্চিমা শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা যখন ভারতে এলো, তখন কিন্তু বিভিন্ন বিষয়ে এটা তার যে নিজের একটা প্রভাব সেটা কিন্তু ফেলেছিল। এবং যেখানে আমরা দেখেছিলাম যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সকলে কিন্তু এই যে পাশ্চাত্য শিক্ষা, যেখানে এতটা আধুনিকতার ছোঁয়া ছিল, এইগুলোকে নিয়ে কিন্তু ওনারা সকলে অনুপ্রাণিত হয়েছিলেন এবং সমাজ সংস্কারে কিন্তু অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা দেখো, এবার চলে এসে একদম শেষে আমরা উপসংহার। কি বলা হচ্ছে? পশ্চিমা শুধু একটি শিক্ষা ব্যবস্থা নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি যেখানে মানুষের স্বাধীনতা, যুক্তি, জ্ঞান, মানবিকতা এই সমস্ত কিছুকে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়। যেখানে একটা স্টুডেন্টকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, সেজন্য স্বাধীনভাবে নিজের মতামতটা প্রকাশ করতে পারে। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? যদিও এটি ঔপনিবেশিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, কিন্তু এর যে পজিটিভ দিকগুলো ছিল সেটা কিন্তু অবশ্যই ভারতের সমাজ, সংস্কৃতি এবং রাজনীতিকে আধুনিকতার পথে কিন্তু অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবং আজকের আধুনিক শিক্ষা, গণতন্ত্র, বিজ্ঞান মনস্কতা, সামাজিক উন্নয়নের ভিত্তি হিসাবে এই যে ওয়েস্টার্ন এডুকেশন, এর যে একটা প্রভাব ছিল সেইটাকে কিন্তু অস্বীকার করা যায় না। তো আশা করছি আমি খুব শর্ট করে কিন্তু তোমাদেরকে ওয়েস্টার্ন এডুকেশনের সাথে খুব ছোট্ট করে পরিচয় করিয়ে দিতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকে আমার খুব ছোট্ট একটা আলোচনা পশ্চিমা এডুকেশন নিয়ে বা ওয়েস্টার্ন এডুকেশন নিয়ে। এবার দেখো, দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, আমি বলে দিচ্ছি মুখেও। 6295916282, 7076398606। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে নজর রাখবে, পুরো ডিটেলস সেখানে প্রোভাইড করা আছে। চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।